নিজের ওয়াদা ঠিক রাখার দরকার আছে না নাই? কারণ ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মাশাআল্লাহ, আপনার মানুষ চালাক, সব জানে। তো আপনারা যারা ওয়াদা দিয়েছেন মেহেরবানি করে 1.5 ঘন্টায় যত বেশি সমস্যা হোক উঠবেন না। যুবক খবরদার, অনেকে আবার পেশাবের বাহানায় উঠতে চায়। পেশাব লাগবে পাবনা, পেশাব করবে যা পিরোজপুর জেলা। ওটা হলো পুরুষ। 1-1.5 ঘন্টা পেশাব আটকাইতে পারেন না, আপনার সমস্যা কি? সেগুলো সমস্যা হবে 70-80 বছর যাদের হয়ে গেছে, মুরব্বী কন্ট্রোল করা কঠিন, লুঙ্গি মাকার সম্ভাবনা আছে, সে সমস্ত চাচাদের ছুটি। কথা কি বুঝছেন? কিন্তু কোনো অবিবাহিত যুবক যদি পেশাব করা সল করে উঠে যায়, আর ছবিটা মোবাইলে তুলে রাখবেন, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তা এরকম ছেলের সাথে বিয়ে দেবেন না। কারণ ওর সাথে বিয়ে দেওয়া আর হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। এই জন্য যুবক যান না ওটা আপনারা ওইটা খেয়াল করবেন। আর যুবক তোমরা মন খারাপ করে না, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনার বরাদ্দ আছে। ওইটা 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হবে। কথাকে বোঝা গেল? তোমরাও যুবক, আমিও যুবক, দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সোবানালার বাইরে যাবে না, যুবক হলে তো 2-1 বার গুতা মারবে। কথা কন ঠিক কিনা? একটু ধৈর্য নিয়ে বসেন, চলুন আমরা আলোচনায় চলে যাই, কষ্ট দেব না। মা বোন যারা বসে আছেন, মা আপনারা একেবারে মন খারাপ করবেন না। 2-2টা মহিলা প্যান্ডেলে মা বোনেরা বসে আছে, তাদের জন্য আলোচনা হওয়ার দরকার আছে না না? মা বোনেরা টেনশন নেবেন না, মা আপনাদেরও আলোচনা হওয়া দরকার। কারণ বারবার আপনারা এই দেশের সরকার সংসার জ্বালায় পোড়ায় করে দিলেন সরকার। সহ্য করি কত আর ছিঁড়ে যাচ্ছে মাথার তার। কথা কয় না কেন? মা বোনেরা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু। কারণ আপনারাই হলেন ঘরে বাহিরে আমাদের নাটের গুরু। এই জন্য মা বোনদের জন্য স্পেশাল কিছু বরাদ্দ আছে, একটু অপেক্ষা করেন, আস্তে আস্তে শুরু করা যাক নাকি বলেন? কোরআন থেকে কথা বলবো। এই কোরআন থেকে যদি কথা বলি ভাই কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? মিথ্যা আছে? ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ ডেকে বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দ্যার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আছে না নাই? এটার খোলা নাই, বাড়ি নাই, মাটি নাই, এটা কোরআনের আলোচনা হওয়ার কারণে এটা কোন জান্নাতের বাগান। জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি, আজকের আলোচনা শুনে জান্নাতেও প্রবেশ করার চেষ্টা করব, সে আমল আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে বয়ান দেওয়া হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। কোরআন শুনলে কার উপকার? মুমিনের উপকার। জোরে বলেন কার উপকার? তাহলে আপনারা এই জায়গায় আসছেন, আপনাদের উদ্দেশ্য কি? ভালো কিছু শোনার না? একটু ধৈর্য নিয়ে বসে থাকেন। আমরা কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। সূরাটির নাম হলো কাউসার। জোরে বলেন কি নাম? কাউসার। আরো জোরে, জোরে হলো না? উঠে যাবে 2024 সাল। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন। এটা যদি বুঝতাম, এত কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে মোটরসাইকেলে তেল পুরিয়া আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা আপনারাই বলেন তো, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে?
পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে এইটা শুনে আরও বেশি ভালো লাগে, কারণ বিষয়টা আপনারও জানা আছে। যেই জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে? হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না, আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনি সেভাবে শোনেন নাই। এজন্য একটু ধৈর্য নিয়ে বসেন, আমাকে একটু বলার সুযোগ করে দেন, আশা করি ভালো লাগবে। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ, কথা বলেন ঠিক কিনা? একটু ধৈর্য নিয়ে বসেন, তাহলে জবান ছেড়ে কোনো ভূমিকা দেব না, এদিক সেদিক কোনো কথা বলবো না, ডাইরেক্ট আলোচনা। আমার সাথে একটু সবাই তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নাম? যে কোনো কাজের শুরুতে আল্লাহ তাআলাকে যদি স্মরণ করি সেই কাজের ভিতরে কল্যাণ দেবেন কে? বরকত দেবেন কে? বিসমিল্লাহর কত সম্মান মর্যাদা, এটাও যদি আমি বলি আপনারা সারা রাত আলোচনা শুনেও শেষ করতে পারবেন না। তো এই জন্য আমরা যে কোনো কাজের শুরুতে আল্লাহ তাআলাকে স্মরণ করব। এই যে টিউবওয়েলে চাপ দিলেন, গিলাস ভরাইলেন, পানিটা খাইলেন, একবার বিসমিল্লাহ পড়লেন না, মালিকের নামও নিলেন না। এই পানিটাই যদি হিমালয় পর্বত থেকে কিনে নিয়ে এসে মাসে যে পরিমাণে পানি ব্যবহার করি যদি কিনে কিনে ব্যবহার করা লাগতো, আমরা টের পাইতাম যে এই পানি আল্লাহর কত বড় একটা নিয়ামত। এই যে বোতলটা কিনতে গেছেন, এই বোতলের পানি যেটুকু পানি আছে 20 টাকা দাম। বলেন এই বোতলের পানি কত? এই বোতলের যে পানিটা আছে এটা সর্বোচ্চ। এই পানিটার পিছনে কর্তৃপক্ষের ভাইরা যে কোম্পানির হোক না কেন, এটা যে কোম্পানির প্রোডাক্ট হোক না কেন, এটা সর্বোচ্চ ওনাদের 5-6 টাকা 7 টাকার উপরে খরচ হয় নাই। কয় টাকা? সর্বোচ্চ 7 টাকা। বিক্রি হচ্ছে কত? 20 টাকা। বাংলাদেশের মানুষ কিন্তু লাভ বেশি করার দিক দিয়ে নাম্বার 1। 200 টাকার জিনিস 2000 টাকা বিক্রি করতে কলিজায় কাঁপে না, আছে না নাই? এই যে বাজারে গরুর গোস্ত নিয়ে দেখতেছেন না, এক খলিল ভাই, আহারে বেচারা একটু কম দামে গরুর গোস্ত বিক্রি করে, এই জন্য তারে জানে মারার হুমকি দেওয়া হয়েছে। তার উপরে কত ধরনের নির্যাতন জুলুম চলতেছে, নানান দিক দেশে অশান্তির ভিতরে আছে, র্যাবের কাছে পর্যন্ত চলে গেছে এবং র্যাবের কাছে তিনি নালিশ দিয়েছেন। কর্তৃপক্ষের ভাইয়েরা আবার দেখতেছেন কারা তার সাথে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। কিছুদিন গরুর গোস্ত একটু কমের দিকে গেছিল, 620 650 পর্যন্ত আপনারা পাইছেন, আবারও লাভ দিয়ে ওপরের দিকে যাইতেছে, আছে না নাই? 700 টাকা শুরু হয়ে গেছে। তো একটা বিশাল সিন্ডিকেট কাজ করে, যে কোনো দ্রব্যমূল্যের কথাই বলেন না কেন, সেটা গরুর গোস্ত হোক, মুরগি হোক, ডিম হোক, পেঁয়াজ হোক, ডাল হোক, যে কোনো জায়গায় বলেন না কেন একটা বিশাল সিন্ডিকেট আছে। কথা কি বুঝতে পারছেন? চালের বাজারে মাঝে মাঝে অস্থিরতা কাজ করে, এগুলো সিন্ডিকেটের মাধ্যমে হয়। কথা কি বুঝতে পারছেন? তো যাই হোক, যে খলিল ভাই গোস্ত একটু কম দামে বিক্রি করে মানুষের মুখে তুলে খাওয়াতে চায়, তাকে আবার মারার হুমকি দেয়, তোরে খুন করব, তোরে হত্যা করব, তোরে বাঁচতে দেব না, তোর এত বড় সাহস। তাহলে চিন্তা করেন, একজন মানুষ ভালো কাজ করতে চায়, আমার এত লাভ লাগবে না, আমি 50-100 টাকা কমই বিক্রি করব, আমার কম সীমিত লাভ হোক, এটা বলে যদি কেউ একটু ভালো কাজ করতে চায়, আজকে তার বিরুদ্ধেও দেখবেন সমাজে এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে যায়, ওদেরই প্রতিপক্ষ যারা ওই গরু বিক্রি করে কষায়, তারা এবার এর পেছনে লাগছে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, ঘটনাগুলো আপনারা চ্যানেলে নিউজ প্রচার হয়েছে, আপনারা দেখেন নাই? রাগ করেছেন আমার কথায়? রাগ করেছেন? বিরক্ত হয়েন না সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকা সারা ডাইরেক্ট আলোচনা শুরু করব। তাহলে চিন্তা করেন আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, আমরা যদি শুকরিয়া আদায় করি, মৃত্যু পর্যন্ত মালিকের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এই দেহের ভিতরে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। একটা কিডনি যদি নষ্ট হয় তখন টের পাবেন যে আল্লাহ কত বড় একটা দামি জিনিস দিছে।
যখন নিঃশ্বাসের সমস্যা হবে তখন টের পাইবেন যেটা আল্লাহর কত দামি একটা নিয়ামত। চোখে যেদিন ঝাপসা দেখবেন, চশমাটা পরেও দেখা যায় না, সেদিন বুঝবেন। যেদিন মুখের দাঁতগুলো পড়ে যাবে, ছোট্ট বাচ্চার মতো হয়ে যাবেন, গোস্ত খাওয়ার সৌভাগ্য হবে না, শেষা দিয়ে পিটাইয়াও খাওয়া যায় না, সেদিন বুঝবেন দাঁতের কত দাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, পেটের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দাম অনেক বেশি, অনেক বেশি। এই হাতটা যখন প্যারালাইজ হয়ে মানুষ এরকম সোজা হয়ে যায়, তখনও সে বোঝে যে হাতের দামটা কত। কথা বলেন না কেন? রাগ করতেছেন? যেদিন বাতের ব্যথায় হোক আর যে কোনো কষ্টের কারণে হোক পা দুটো অচল হয়ে যায়, আগে এখান থেকে পাবনা শহরে হাঁটে যায় বাজার করত, বৃদ্ধ হয়ে গেল, পা দুটো অচল হয়ে যায়, 10 কদম হেঁটে গেলে বৈশা দম নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত হলো সবচাইতে বড় পুরস্কার। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তাহলে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। সুখে থাকি আর দুঃখে থাকি, সর্বাবস্থায় প্রশংসা আদায় হবে কার? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ডেকে বলে, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, প্রশংসা আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সময়গুলোকে বাড়ায় দেই। বলুন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবং তাদের জন্য আযাব এবং শাস্তির ব্যবস্থা রয়েছে। এই জন্য আসুন ভাইয়েরা, আমরা মানুষকে ভালোবাসতে শিখি, মানুষের জন্য কিছু করতে চাই। খলিলের মতো মানবিক কসাই হয়ে যারা গরিব মানুষকে একটু কম দামে গোস্ত খাওয়াইতে চায়, এদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ওদেরকে ধরে নিয়ে যা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমরা যে খলিল ভাই গরিব দুঃখী মানুষের কথা ভেবে, সাধারণ মধ্যবিত্ত পরিবারের কথা ভেবে গরুর গোস্তের দাম কমায়া বাজারে একটা সুন্দর পরিবেশ ফেরাতে চায়, আমরা এই ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। তার জালমালের নিরাপত্তা চাই। কথা বলে ঠিক কিনা? এবং প্রশাসনের র্যাবের ভাইদেরকে অনুরোধ করব, যারা তাকে হুমকি দিয়েছেন, নানান ধরনের তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, সূরা কাউসার থেকে আমি আজকে আলোচনা করব। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় রসুলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানি নজুল জানার দরকার আছে না? যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা কাউসার রসুলের উপর কোন প্রেক্ষাপটে, কোন সময়, তখনকার পরিবেশটা কেমন ছিল, আল্লাহ তাআলা কোন সময় রসুলের উপর এই সূরাটি নাজিল করেছেন, একটু কি বলবো ভাই? কষ্ট হবে না আপনাদের? একটু মনোযোগ দিয়ে শোনেন। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর অপরে কোন সময় সূরা কাউসার নাজিল হয়েছে, নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার বাবাজিরা, নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির চতুর্পাশ দিয়ে বসেছিলাম, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায় দেখি আমার বিশ্বনবী মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার আপনি কেন মুস্কি হাসি দেন? কারণটা তো বুঝতে পারলাম না। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে কারণ আছে না নাই? নবীজির মনটা খারাপ, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে বিদায় নাই। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাগের মারা যায়, ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে একে একে বিদায় নেয়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে?
আপনারাই চিন্তা করুন বাজান গমার, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার সন্তান যদি মারা যায় বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনা দেওয়া, বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর ঘুরতে আবারও কোল আলোকিত করে তোমাদের ঘরে আল্লাহ সন্তান দান করবে। কথা বলেন। কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, সবরের ওয়াজ করা। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে আমার নবীর মনটা ভাঙার চেষ্টা করে, নবীকে কষ্ট দেয়। বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলে কেন জীবিত থাকলেন না? অনেক পয়গাম্বরের ছেলে পয়গাম্বর হয়েছেন, অনেক পয়গাম্বরের ছেলে যৌবন পর্যন্ত জীবিত ছিলেন, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলেন না? কেন তারা শিশুকালে বিদায় নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। আমার ভাইয়েরা, নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলেগুলো কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? কেন তারা শিশুকালে বিদায় নিলেন? আল্লাহ কেন তাদেরকে শিশুকালে তুলে নিলেন? কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য নিয়ে বসে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কি সেই তিনটি কারণ? রসুলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? কেন আল্লাহ তাআলা তাদেরকে শিশুকালে নিলেন? কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? হাত নামান, একটু জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি যদি তিনটি কারণ বলা শুরু করি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন আমার ভাইয়েরা। আজকালকার অনেক মানুষের ছোট ছোট বাচ্চারা মারা যায়, তারাও অস্থির হয়ে যায়। একটু ধৈর্য ধরেন, আপনাদের জন্য এখান থেকে কিছু বিষয় আসে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে রসুলের ছেলে সন্তানগুলো কেন মারা গেলেন? কি সেই রহস্য, কি সেই তিনটি কারণ? অবশ্যই আমরা জানবো। আমরা বিশ্ব নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় যা ওয়াজ করতে বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নামটা মুখস্থ নাই। নবীর সম্মান মর্যাদা আমরা জানি না, বুঝি না, বোঝার চেষ্টা করি না। কত দামি নবীর উম্মত আপনি আমি জানি না। একটু অপেক্ষা করেন। রসুলের কথাগুলো শুনে যদি আপনি আজকের মাহফিল থেকে উঠে যান, তাহলে রসুলের প্রতি 100% ভালোবাসা আপনার কলিজায় নাই। কারণ নবীর কথা যত শুনবেন, নবীর প্রতি মহাব্বত কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? আমার ভাইয়েরা, নবীজির সন্তানগুলো মারা গেলেন, কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাছের মানুষদের সমালোচনা, নবীজির মনটা ভীষণ খারাপ। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। নবীজি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন। এই কথা শোনার পর হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। ভাইয়েরা আমার, হযরতে বেলাল রাত্রিবেলায় বিশ্বনবী দারুল আরকামে বাসা, হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? আহা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলুন আল্লাহু আকবার।
আম্মা জান একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে একটু সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী ঘরের ভিতরে প্রবেশ করার পর সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। এই সুন্নত আপনার আমার বাড়িতে আমল করার দরকার আছে না নাই? তাহলে ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক কে না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না, সুন্দর না। বাড়িতে যারা কান্নিত হয়ে ডাক দেয়, এ রুবেলের মাবে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলিয়ে দিয়া তোর পিঠের ওপরে আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। আছে না? না আবার বাইরে যা গল্প করে, আমার বউ আমাকে বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার। তুমি বইয়ের কাছে মানুষ হতে পারোনি। কথা বলে না কেন? বইয়ের কাছে গরম দেখায় লাভ আছে? জায়গা মতো গরম দেখা লাগবে, তখন তো তোমার খুঁজে পাওয়া যায় না। বউকে বইয়ের সাথে মিষ্টি ব্যবহার করতে হবে, উত্তম আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। প্রথম সালাম দিলে 2-4 দিন হয়তোবা হাসি তামাশা করবে, আস্তে আস্তে অভ্যাসে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? প্রথমে স্ত্রীকে সালাম দিবেন, আশেপাশে লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক কথা বলো না কেন? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, আশেপাশে কোনো মানুষ না থাকে, বইয়ের সাথে কোলাকুলি করবেন। সালাম, মুসাফা, কোলাকুলি একসাথে যদি এই 3টা আমল করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের দাম্পত্য জীবনের ওপরে রহমত নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বইয়ের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আজকে সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক হয়ে যায়। দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, কোনো হুজুরের পানি পড়া লাগবে না, কবিরাজের পানি পড়া লাগবে না। রসুলের 4টা সুন্নত প্রত্যেকটা পরিবারে যদি আমল করা হয়, বিশ্বাস করেন বাজান, তাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি আসবে না। রসুলের 4টা সুন্নত আমল করলে জীবনে কোনোদিন আপনাদের সংসারে অশান্তি থাকবে না। কি সেই 4টি রোমান্টিক সুন্নত আপনারা কি জানতে চান? কারা কারা শুনে একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। রসুলের 4টা সুন্নত প্রত্যেকটা পরিবারে যদি আমল করা হয়, আপনাদের জীবনে কোনোদিন তালাক হবে না, বিচ্ছেদ হবে না। দাম্পত্য জীবনে আল্লাহ সুখ আর শান্তি দান করবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে আপাতত এদিক খেয়াল করেন, কি সেই 4টা সুন্নত যদি বলতে চায় আলোচনা এলোমেলো হয়ে যাবে। আপনি একটু অপেক্ষা করেন, শেষের দিকে যায় লাইন ধরে ধরে সব বলে দিব। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। শোনেন বাজান গো আমার, স্ত্রীকে সালাম দেবেন, পারবেন তো ইনশাল্লাহ? আজকেই বাড়িতে যা সালাম দেন, আসসালামু আলাইকুম। হয়তো বা বিবি বলবে, কারে সালাম দিলেন? যদি বলেন তোমারে দিলাম, বলবে বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলে, সেদিনই তুমুকের গাছের কলা চুরি করলে। কথা কন ঠিক না? প্রথম সালাম দিলে বউ টিটকারি মারবে, কিন্তু মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম আদান প্রদান হয়, একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। কথা বলে ঠিক না? যেই জবান দিয়ে বিবিকে সালাম দিবেন, ওই জবান দিয়ে বউকে গালি দিতে পারবেন না, বিবিকে বাঁধবে। কথা বলে না? আপনার বউ যেই জবান দিয়ে আপনাকে সালাম দিবে, ওই জবান দিয়ে আপনারে গালি দিতে পারবে না, অমুকের বেটা তুমুকের বেটা বলে। কথা কয় না কে? এই জন্য সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, সম্মান বোধ বেড়ে যায়। কথা বলেন ঠিক কি না? বউকে সালাম দিব, সাহস আছে তো ইনশাআল্লাহ? জয়পুর হাটে ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে আমার শরম লাগে। আমি তাহলে বাচ্চা কাচ্চা কয়টা? কয় 3টে সন্তানের বাবা হয়ে গেলে তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি? কারণ এর শরম যদি এত বেশি হয়তো, ওর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। ও বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? সালাম আমল করতে গিয়ে শরম লাগে, শয়তানি তো আর জাগাবো না, তাই না? এ যুবকেরা, সালাম দিবা তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কি সেই 4টা সুন্নত? যদি সময় হয় অবশ্যই বলে দিব বাজান। সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি ঘরের ভিতরে প্রবেশ করে আমাকে সর্বপ্রথম সালাম দিলেন। নবীজির সালামের জবাব দেওয়ার পরে বিশ্বনবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমি তাকায়া দেখলাম বিশ্বনবীর চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি।
আপনার আমার নবী কেমন দামি নবী পাইছি জানেন? নবীর সম্মান মর্যাদা কত, যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, যে নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম, বিশ্বনবী যখন জমিনে পথ চলতো আসমানের মেঘ আইসা বিশ্বনবীকে ছায়া প্রদান করত। নবীজির শরীর মোবারক যখন ঘেমে যেতে মুক্তোর দানার মতো ঘামগুলো চিকচিক চিকচিক করতেন, আম্মা জানেরা ঘামগুলো সংগ্রহ করে শিশির ভিতরে জমা করে রাখতেন। বিশেষ দিনে সুগন্ধি হিসাবে রাসূলের শরীরের ঘাম ব্যবহার করা হতো। কেমন নবী পাইছি জানেন? নবীর সম্মান মর্যাদা যদি আমি কথা বলি বাজান ঘন্টার পর ঘন্টা চলে যাবে, শেষ হবে না। যে নবী, যে ছাগলের স্তনে কোনো দুধ নাই, নবীজি তার জান্নাতি হাত মোবারক লাগা দিলে স্তনে দুধে পরিপূর্ণ হয়ে যায়। একটা খাবার 3-4 জন মানুষ খাইতে পারে, এর বেশি খাওয়া সম্ভব নয়। ওই খাবার যখন রাসূলের হাত দিয়ে পরিবেশন করা হয় শত শত মানুষ খেয়েও খাবার ফুরায় না, যেমন খাবার তেমনি থাকে। বলেন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আপনি আমি বাজান, সেই নবীর কাছে হযরতে বেলাল, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হইয়া যায়। আল্লাহু আকবার বলেন। হযরতে বেলাল দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনো দিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমাকে একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী হযরত বেলালকে ডেকে বলে, বেলাল, কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, আপাতত এই কথা প্রকাশ করা যাবে না। আপাতত এই কথা প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন বাজান, ইসলামের অবস্থা কিন্তু সবসময় ভালো থাকে না। আজও তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনের জমিনের দিকে তাকায় দেখেন, ওই ইসরায়েলি ইহুদি জালেমেরা নেতানিয়াহু এবং জো বাইডেনের নেতৃত্বে হাজার হাজার মুসলমানের ওপর নির্যাতন জুলুম চালাইতেছে। কথা বলেন ঠিক কিনা? ওদের হামলা থেকে মসজিদ, হাসপাতাল কোনো কিছু রক্ষা পায় না। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণীর মানুষের উপরে হামলা চালায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন বাজান, জালেমদের জুলুম নির্যাতন যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে। আমেরিকার একজন বিশিষ্ট গবেষক রাজনীতিবিদ তিনি বলেছেন, হামাস মুসলমানের অগ্রগতি থেকে আমার বিশ্বাস হয় যে অচিরেই ফিলিস্তিনি জমিনটা আবারও মুসলমানদের দখলে আসবে, ইসরায়েলি ইহুদি জালেমেরা পরাজয় বরণ করবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আমরা দেখার অপেক্ষায় আছি। আল্লাহর কাছে এতটুকু সাহায্য চাইবো, আল্লাহ আপনি ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করুন। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস ফিরাইয়া দাও। পৃথিবীর সম্মানের দিক দিয়ে 3য় মসজিদ। কথা কি বুঝতে পারছেন? বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, অসংখ্য নবী রাসূলেরা যেখানে সিজদা দিয়েছেন, সালাত আদায় করেছেন, যে মসজিদের আশেপাশে অসংখ্য নবী রাসূলদের এখনো কবর আছে। কথা বলেন ঠিক কিনা? যেখান থেকে রাসূলের মিরাজ শুরু হয়েছিল, আল্লাহর কাছে বলি, আল্লাহ এই মসজিদে আবারও মুসলমানদেরকে সিজদা দেওয়ার পরিবেশ তুমি ফেরাইয়া দাও। জোরে বলেন আমিন। আজও তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য। কথা বোঝেন নাই মনে হয়? রাগ করতেছেন? আজও পৃথিবীর বড় বড় জালেমদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে। কথা বলে না কেন? মনে রাখবেন, যারা মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালাইতেছে, আজ হোক কাল হোক নমরুদ ফিরাউনের মতো এই জালেমদেরও কঠিন পরিণতি অপেক্ষা করতেছে। 2 দিন আগে হোক পরে হোক জালেমেরা পরাজয় বরণ করবেই করবেই ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ? আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। নাস্তিকেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ইসলাম প্রতিষ্ঠিত হবে আমরা উঠে দাঁড়ালে। কথা বলেন ঠিক কি না?
আমার ভাইয়ের আমার নবী ডেকে বলেন বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলেন নবী গো আমি বেলালের জীবনের কোনো দাম নাই। আমার মনিব ওমাইকে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাইয়া ডেকে বলে বেলাল রে উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। ও নবী গো আমি বেলালের জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করেন মৃত্যু পর্যন্ত আল্লাহ জানো কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হযরতে বেলাল এই কথা বলে চলে আসলেন বাজান গো আমার। সকালবেলা হয়ে গেছে, সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা গড়িয়ে যায়। হযরত বেলাল দরজা খোলে না। অন্য অন্য চাকর বাকর যারা আছে ওরা নারিশ নিয়ে চলে গেল ওম্মায়ের কাছে, যায় বলে নেতা গো এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি? বলে হ্যাঁ আসো। এই কথা বলে সবাইকে সঙ্গে নিয়ে বেলালের দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার মায়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দেওয়ার পর এক পা দুপা করে হযরতে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা হেলান দিয়া মাথাটা নিচু করে জিহ্বা নাড়ায়া জিকির করে কার? এইবার হযরত বেলালকে হালকা করে উমাইয়া ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন কালেমা শোনার সঙ্গে সঙ্গে উমাইয়া ডেকে বলে বেলাল রে তোর জবান দিয়ে কি শুনতে পাইলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে? আজকে সমাজে তাকায় দেখেন অনার্গল মিথ্যা কথা বলে, এত মিথ্যে যে মানুষ হয় মানুষই কেমনে বলে কথা কন। মিথ্যা কথা বলে, সকালবেলা রাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা না বললে আর পেটের ভাত হজম হয় না, এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত দেখে হাসে আর বলে আমি এত খারাপ না। কথা কন না কে? চেহারা বেঁকা হয়ে গেছে, ঠ্যাং একটা কবরে ঢুকছে, তাও মিথ্যা বলা ছাড়ে না, হাসতে হাসতে মিথ্যা কথা বলে। চরম নির্লজ্জ বেহায়া আছে না নাই? আপনার আশেপাশে আছে, নাম ধরে বলা লাগবে আপনাকে, না আপনি বোঝেন না? রাগ করতেছেন নাকি? মানুষ যে মিথ্যা কথা বলে, মানুষ যদি এত মিথ্যা কথা, শয়তান কত খারাপ কথা কন ঠিক কি না? রাগ করেছেন? মুসলমান কোনোদিন মিথ্যাবাদী হবে না, মুসলমান হবে সত্যবাদী। কথা বলে ঠিক কি না? মুসলমানের কথায় কাজে মিল থাকবে, মুসলমান জবানে যা বলবে সঠিকটা বলবে, ভুল ভাল বলবে না। কথা কি বোঝেন আমার ভাইয়েরা? ভালো করে বোঝেন। কে যদি মিথ্যা কথা বলে হেসে হেসে আমরা মনে করি এটাই সত্য, আর কোনো মানুষ যদি গলা ফেটে চিৎকার মেরে ডেকে বলে ভাই যা বলতেছি সত্য, মনে হয় এটা নাটক করতেছে। কথা কন, সত্যটা আমাদের নাটকের মতো মনে হয় আর মিথ্যাটাই মনে হয় না এটাই ঠিক। কথা কন, কারণ যারা মিথ্যাবাদী এরা সাজায় গোছায় কথা বলতে পারে, এরা সুন্দর করে এমনভাবে কথাটা উপস্থাপন করবেন আপনি অবিশ্বাস করার কোনো সুযোগই নাই যে লোকটা এরকম ক্যাপাসিটি করে কৌশল করে মিথ্যা কথা বলে, আপনি টেরই পাবেন না। কথা কন, রাগ করতেছেন মনে হয়? সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম মিথ্যা কথা কেমনে বলে। হাসপাতালে গেলে মাঝে মাঝে দেখবেন ভাই এটা আপনার রোগী আসেন ভাই সেবা করার জন্য আমি আছি, মনে করবেন আপনার আর একটা ভাই এই জায়গায় আছে, এমন কৌশলে আপনার কাছে আসে। পরে ঔষধের বিল হয় 2000, আপনার থেকে লেস 6000। আবার ঔষধ ওইগুলো হাসপাতালে পৌঁছে দিয়ে আবার অন্য সাইডে জানালা দিয়ে ওই ওষুধ নিয়ে যাবার বিক্রি করে। কথা কর না কে? এরকম পৃথিবীতে আছে না নাই? খুবই আপনি জটিল ভাবে ভাবা লাগবে না, সহজ ভাবে যদি তাকান আশেপাশে বহু মিথ্যাবাদী খুঁজে পাবেন, আর না হলে চ্যানেলে নিউজ দেখেন, দেখে খুঁজে পাবেন।
আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথা শুনে যান। হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, আমি গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন আবু জেহেলকে আমি ভয় করি না, এখন কোন নেতাকে কোন টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। ইমানদাররা আল্লাহ ছাড়া দুনিয়ার কোন জালেমকে ভয় পায় না, দুনিয়ার কোন কাফের বেঈমানকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে যে কত সাহসী এটা আপনাকে বলে বোঝানো যাবে না। রাগ করতেছেন নাকি? ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা। এইবার উমাইয়া এক দৌড়ে আবু জেহেলের বাড়িতে চলে গেল, যায় বলে, নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, বাড়িতে যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো নতুন নতুন অসহায় মুসলমানদের ওপরে নির্যাতন জুলুম চালানো হয়। নির্যাতনের স্টিম রোলার চালানোর জন্য আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো রসুলের কাছে যারা কালেমা পড়ে মুসলমান হয় তাদের ওপর নির্যাতন জুলুম চালানো। আজও পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী আছে ইমানদারদের রক্ত নিয়ে খেলা করার জন্য। বোঝেন না কথা? বোঝেন না? জালেমদের একটা বিশেষ বাহিনী আছে, যেই বাহিনীর কাজই হলো ইমানদার মুসলমানদেরকে কষ্ট দেওয়া, তাদের উপর নির্যাতন জুলুম চালানো, টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপর, ইসলাম আলাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ ওদেরকে সঙ্গে নিয়ে উমাইয়ের বাড়িতে আসার পর ডেকে বলে, বেলাল এই দিকে আয়। বেলালকে ডাকার পরে ডেকে বলে, বেলাল আমি তোরে পার্সোনালভাবে মোহাব্বত করি, তোর উপর একটা বিশেষ নজর ভালোবাসা আছে। বেলাল রে, এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ? এখনো সময় আছে বেলাল রে, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপদাদার ধর্মে ফিরে আসো, উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, টাকা পয়সা যা চাও, দেরহাম যা লাগে ব্যবসা বাণিজ্য করার জন্য প্রয়োজন মোতাবেক তোমাকে দেওয়া হবে। বেলাল রে, এত বড় একটা লোভনীয় প্রস্তাব দিলাম, তুমি রাজি হয়ে যাও। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, বেলাল দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে তার ঈমান বিক্রি করবে না। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমানেরা টাকার কাছে সকাল বিকাল বিক্রি হয়, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। বউকে তালাক দিয়েছে, নেওয়ার কোনো সুযোগ নাই। হুজুর বলে, না হবে না, যান। যখন 5,000 টাকা 10,000 টাকা হাতের মধ্যে ধরায়া দেয়, অবৈধ বউটাকে বৈধ বলে বলে, মানুষ ভুল করে, যাও সমস্যা না, আর একবার রিস্ক নাও। মানে এক কথা, টাকা যেদিকে ফতুয়া সেদিকে। টাকার কারণে হারাম জিনিসটাকে বৈধ বলতে, হালাল বলতে আমাদের জিহ্বায় বাজে না। আছে না? নাই? হ্যাঁ, একটু ভয় করেন, একটু ভয় করেন। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা বলে ঠিক কিনা? দুনিয়াবি লোভ লালসা, একটা ডিম, একটা খাবারের বিরিয়ানির প্যাকেট মানুষকে পাগল বানায়। কথা কন? জান্নাতি বলে ঘোষণা দেয়। আল্লাহু আকবার। ডিলারশিপ নিয়ে ঘুরতেছে টিকিট দেওয়ার জন্য, আছে না? নাই ভাই, টাকার কাছে বিক্রি হওয়া যাবে না। মুসলমান কোনোদিন তার ঈমানকে টাকার কাছে বিক্রি করবে না। বাতিলের টাকা থাকতে পারে, বাতিলের নির্যাতন জুলুম করার শেষ পর্যায়ে থাকতে পারে, কিন্তু ইমানদার হাসতে হাসতে মরতে রাজি, কিন্তু জালেমের কাছে মাথা নত করতে রাজি হতে পারে। আমার ভাইরা, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়। এইবার হযরতে বেলালের
জবাব শোনার পর আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, এত বড় লোভনীয় একটা প্রস্তাব দিলাম, রাজি হইলি না? সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে রক্ত ঝরতেছে বাজান। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল, এত চাবুক দিয়ে পিটাইলাম, পিঠটা ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকেরা বেলালের পায়ে রশি লাগাও। বেলালের পায়ে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালি, এত গরম বাজান, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত গরম বালি। ওই গরম বালিতে হযরত বেলালকে শেষরাইয়া নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। এইভাবে নির্যাতন জুলুম করতে করতে আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, বাবলা গাছের কাটাগুলো তোর জিব্বার ভিতরে মারলাম, পায়ের রশি লাগাইয়া নিয়ে শেষরাই নিয়ে ঘুরলাম। বেলাল রে, এরপরে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এবার আবু জেহেল বলে, যুবকেরা যাও, বড় একটা পাথর নিয়ে আসো। বিশাল বড় একটা পাথর কয়েকজন যুবক ধইরা হযরতে বেলালের বুকের উপর নিয়ে এসে চাপা দিল। আবু জেহেল ভাবলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়া জিকির করে কার? এ পাবনার মুসলমান, আপনাকে জিকির করার জন্য কেউ মারে না, পিটায় না। কেউ তো বলেন আল্লাহর নাম কেন নিলে এই কথা বলে কেউ ধমক দেয় না। আল্লাহ এত ভালো রেখেছেন, এত সুন্দর নিরাপদ জীবন দিয়েছেন, তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করি না। ভাইরে, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। উঠতে উঠতে চলতে ফিরতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, চলতে ফিরতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে জিকির করা যায়, কৃষিক্ষেত্রে কাজ করতে করতে জিকির করা যায়। যে কোনো অবস্থায় যদি অন্তরটা আপনার আল্লাহর জিকিরের মধ্যে জাগ্রত থাকে, আল্লাহর জিকিরে যদি মোহাব্বত ভালোবাসাটা থাকে, বাজান গো, সবসময় আল্লাহর জিকির করা যায়। হাদিস শরীফের ভেতর আসছে, যেই জিহ্বাটা আল্লাহর জিকিরে সদা সর্বদাই ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এই জন্য সবসময় জবানে জিকির হবে কার? আরো জোরে বলেন খা। এ বাজান গো আমার, হযরতে বেলালের চোখের কোনায় পানি, জিহ্বানার আল্লাহর জিকিরি করে আর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ গো, আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিলে। এইবার বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন বেলাল জানেন? নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল রে, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, ওই কাফেরা হলো আপনার শত্রু, আপনাকে তীর মারার জন্য। আমি মনে মনে ভাবি ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে বেলালের বুকের ভিতরে যেন ঢোকে, আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি গো নবী, ওরা যদি আপনাকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে রাসূলকে আগলায় রাখতেন হযরতে বেলাল। বিশ্বনবী যেদিন ইন্তিকাল করেছিলেন বাজার, ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুফিয়ে ফুফিয়ে কান্না করে আর দেখে বলে, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবীরা ডেকে বলে, ভাই বেলাল সবর করো, ধৈর্য ধারণ করো, এভাবে ভেঙে পড়ো না। হযরতে বেলাল কারো কথা শোনে না, ছোট্ট বাচ্চার মতো কান্না করে। বিশ্বনবী সোমবারের দিনে ইন্তিকাল করলেন, বুধবারের দিনে তামাম
পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। আমার ভাইয়েরা, হযরতে বেলাল ডেকে বলে, নবীর কথা ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাব। মদিনার অলিতে গলিতে রাসূলের সাথে আমার হাজারো স্মৃতি। এই কথা ভেবে হযরতে বেলাল মনের কষ্ট নিয়ে মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর বিশ্বনবী হযরত বেলালকে স্বপ্নে ডাইকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়। বেলাল আয়, একবার মদিনায় আইসা আমি নবীর রওজা পাকে সালাম দিয়ে যা। বেলাল, হযরত বেলাল বিশ্বনবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পর আর দেরি করলেন না। 6 মাস পরে মদিনার পথে রওনা করলেন। হযরতে বেলাল যখন মদিনায় পৌঁছে গেলেন, সাহাবায়ে কিরাম ডেকে বলে, বেলাল একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। হযরতে বেলাল ডেকে বলে, আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। ছোট্ট বাচ্চারা পর্যন্ত বেলালকে দেখার জন্য ভিড় করেছেন। সাহাবায়ে কিরাম ভিড় করে বসে আছেন। নবীর নাতি হাসান আর হোসাইন বেলালের 2টা হাত ধরে যখন ডেকে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, ও নানু ভাই, নানু ভাই, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না, দাও না নানু ভাই, একবার তুমি আজান দাও। হযরতে বেলাল ডেকে বলেন, হযরতে হোসাইন যখন আমাকে নানু ভাই, নানু ভাই বলে ডেকে দেই, আমি তাকায়া দেখি হোসাইনের চেহারার ওপরে মনে হয় বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হযরতে হোসাইন যখন হাতটা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, দাও না একবার আজান দাও। হযরতে হোসাইনের চোখের পানি বেলাল সহ্য করতে পারলেন না। 6 মাস পরে আইসা হযরতে বেলাল আবার মদিনায় আজান দিলেন। বলেন আল্লাহু আকবার। আর ওইদিকে ঘটনা আছে, আমি সামনের দিকে যাব না। বেলালের বুকের উপরে পাথর, নির্যাতন, জুলুম চলতেছে। এই খবর বিশ্বনবীর কান পর্যন্ত চলে গেল। আমার নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর, বেলালের নির্যাতন, জুলুমের কষ্টের কথা আমি রাসূল আর সহ্য করতে পারি না, যাও যাও আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন, জুলুম। এই জন্য নবীর মনটা খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আর কেউ নাই। জিবরাইল রে, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাই পারি। লাগু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করলেন। জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। ভাই, কোরআন পড়তে কি খারাপ লাগে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম। অনেকের বয়স এখন 50-60 বছর, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন কমপক্ষে 40-12 বেশি সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি বিরক্ত হয়ে বলেছে 50-60 বছর ধরে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ি, কাল থেকে আর ভাল লাগে না, পড়বো না, স্লোগান দেশে কেউ? কোন ইমাম সাহেব কি বলছে, ভাই 30 বছর ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে শুরু করছি, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব, আপনি কি মানবেন? মাগরিবের নামাজে হুজুর যদি পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, আপনার পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলে তার ইমামতিতে নামাজ পড়বো? কথাকে বোঝেন মনে হয় নাকি রাগ করতেছে? তো ভাইরা আমার, কোরআনের ভিতর আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছেন,
এটা কিয়ামত পর্যন্ত কমবে না। কোরআন হলো উম্মতে মুহাম্মাদের জন্য জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ বলেন। কোরআনের প্রতি মুমিনের আকর্ষণ কখনো কমবে না। কথা কয় না কেন?